নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। দক্ষিণ কুমিল্লার সুনামধন্য বিদ্যাপীঠ লাকসাম নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুতে নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ প্রাক্তন শিক্ষার্থী শাহজাহান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূতপূর্ব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান, জাতীয় ঐকমত্য কমিশন সদস্য ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। লাকসাম নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ প্রাক্তন শিক্ষার্থী শামসুদ্দিন দিদারের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ প্রাক্তন শিক্ষার্থী মেজর হাবিবুর রহমান মজুমদার, সাবেক সচিব AKM জাহাঙ্গীর আলম, সাবেক অতিরিক্ত সচিব ও গবেষক রওশন আরা বেগম। এছাড়া বক্তব্য রাখেন নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ প্রাক্তন শিক্ষার্থী আব্দুল ওহাব, হাজী মোহাম্মদ শাহজাহান, আব্দুর রহিম, অ্যাডভোকেট আবুল বাশার, প্রকৌশলী AKM সালেহ আহমদ, আব্দুল হাই ভূঁইয়া, ওয়াহিদ মজুমদার, নজির আহমদ, ডক্টর AKM সরওয়াজ সিদ্দিক, আনোয়ার হোসেন BSc, ব্যাংকার ফজলুল করিম, নুরুল আলম খোকন সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ডক্টর বদিউল আলম মজুমদারকে সভাপতি, আসলাম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। ফয়েজুন্নেসা চৌধুরীর নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাই, আপনি সরকারকে আমাদের পক্ষ থেকে সেটি অনুরোধ করবেন। ফয়েজুন্নেসা সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে নওয়াব ফয়েজুন্নেসা কলেজের প্রাক্তন ছাত্র নৌ প্রকৌশলী মোহাম্মদ আসলাম ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করছি। আমি সবার পক্ষ থেকে প্রস্তাব সমর্থন করলাম। শিক্ষকরা করে রাজনীতি, আর রাজনীতিটা কি করে জানাই না, ওই যে যেইসব কাজ করে ওইসব কথা বলা যাবে না। তো যার যেই কাজ সেই কাজ না করে অন্যরাই কাজ করে, যার জন্য শিক্ষাও ভালো চলছে না, রাজনীতিও ভালো চলছে না। এই লেজুব্যক্তি রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়গুলো এখন সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছে। এনিওয়ে, তো এইরকম একটা বিশ্ববিদ্যালয় হতে পারে, কিন্তু তার জন্য এবং বিশ্ববিদ্যালয় মানে কি, যেখানে মুক্ত চিন্তার চর্চা হবে, যেখানে অনেক ভিন্ন মত পথ এগুলো নিয়ে খোলামেলা আলোচনা হবে, বিতর্ক হবে এবং সহ অবস্থান থাকবে। যে স্কুলটা আছে, যে প্রতিষ্ঠানটা আছে, ওটার একটু হাল ধরেন প্লিজ। আপনারা শিক্ষিত, আপনারা সফল, এবং আপনাদের পক্ষে আপনারা যদি সত্যিকার অর্থে অবদান রাখতে চান, আপনারা এই প্রতিষ্ঠানগুলো শিক্ষার মান উন্নয়ন ঘটিয়ে আপনারা অনেক ছেলে মেয়েদের জন্য যে সম্ভাবনার দ্বার উন্মোচিত করে দিতে পারেন। লেখাপড়াই একমাত্র দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সবচেয়ে উত্তম পন্থা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সোপান সিঁড়ি। আপনি শিক্ষিত, আপনি নওয়াব ফয়েজুন্নেসা কলেজ থেকে SSC পাস করেছেন কিংবা HSC পাস করেছেন, তাই পাস করেছেন, আপনি একজন শিক্ষিত, আপনার জন্য অনেক বিনিয়োগ আছে এই সমাজে, এই রাষ্ট্রে। তো আপনি এই যে এটা কিন্তু আপনার জন্য সমাজের দায়বদ্ধতা সৃষ্টি করেছে, আপনার জন্য আপনি ঋণী সমাজের কাছে। এই ঋণটা শোধ করেন। আপনার এলাকা, আপনার পাশের স্কুলটা, আপনার পাশের শিক্ষা প্রতিষ্ঠানটাকে, যে এটা শিক্ষার মান এটাতে উন্নত হয়, এটাতে যেন ছেলেমেয়েরা ভালো মানের শিক্ষা পায় এবং একটা যেন ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।